আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীর ভাই ও বোনেরা, সকলকে দুরুসুল বালাগতের উপর অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল ফাসাহাতু শব্দটি তিনটি বিষয়ের ওয়াসফ হিসেবে ব্যবহার হয়। একটি হলো কালেমা, আরেকটি হলো কালাম, আরেকটি হলো মুতাকাল্লিম। অর্থাৎ কালেমাও ফাসাহাতপূর্ণ হয়, কালামও ফাসাহাতপূর্ণ হয়, মুতাকাল্লিমও ফাসাহাতওয়ালা হয়। কোনো কালেমা যখন ফাসাহাতপূর্ণ হয় তখন আমরা বলি হাদিহি কালিমাতুল ফাসিহাত। কোনো কালাম বা বাক্য যখন ফাসাহাতপূর্ণ হয় তখন আমরা বলি হাদা কালামুন ফাসিহ। কোনো বক্তা যখন ফাসিহ হয় তখন আমরা বলি হুয়া রাজুলুন ফাসিহুন, তিনি একজন বিশুদ্ধভাষী লোক। আজকে আমরা আলোচনা করব কালেমা ফাসাহাত হওয়ার অর্থ কি। কালেমা ফাসাহাত হওয়ার মানে কি? বলছে ফাসাহাতুল কালিমাতি, কালেমা ফাসাহাত হওয়া মানে সালামতুহা, কালেমাটি নিরাপদ থাকা, মুক্ত থাকা, মিন তানাফুরিল হুরুফি, তানাফুরুল হুরুফ থেকে, ও মুখালাফাতিল কিয়াসি, মুখালাফাতুল কিয়াস থেকে, ওয়াল গরাবাতি, এবং গারাবত থেকে। কালেমা ফাসাহাত হওয়ার অর্থ হলো কালিমাটা তিনটা জিনিস থেকে নিরাপদ থাকা, তিনটা জিনিস থেকে সালামত থাকা, তিনটা জিনিস থেকে মুক্ত থাকা। একটা হলো তানাফুরুল হুরুফ, আরেকটি হচ্ছে মুখালাফাতুল কিয়াস, আরেকটি হচ্ছে গরাবত। তানাফুর শব্দের শাব্দিক অর্থ হলো পারস্পরিক বিরাগ, পারস্পরিক ঝগড়া বিবাদ, সুরের অমিল, শ্রুতিকটু। তো এখানে তানাফুরুল হুরুফ মানে এমন কিছু বর্ণ নিয়ে কালেমাটি গঠিত হয়েছে যার কারণে কালেমাটি শ্রুতিকটু হয়েছে। মুখালাফাতুল কিয়াস, কিয়াস মানে হচ্ছে কানুন, মুখালাফাতুল কিয়াস মানে হচ্ছে কানুনের বিপরীত হওয়া। গারাবত শব্দের অর্থ হলো দুর্বুদ্ধতা, অস্পষ্টতা, অদ্ভুত, অভিনব, অপরিচিত। তো এখানে গারাবত মানে হচ্ছে দুর্বোধ্যতা বা অস্পষ্টতা, এটা হলো শাব্দিক অর্থ। তাহলে ফাসাহাতুল কালিমা, কালমা ফাসাহাত হওয়া মানে কালেমাটি তিনটে বস্তু থেকে মুক্ত থাকা, নিরাপদ থাকা। এক নাম্বার তানাফুরুল হুরুফ, দু নাম্বার মুখালাফাতুল কিয়াস, তিন নাম্বার হলো গারাবত। এখন তানাফুরুল হুরুফ বলতে কি বোঝানো হয়? তানাফুরুল হুরুফটা কি? বলছে ফাতানাফুরুল হুরুফি ওয়াসফুন ফিল কালিমাতি ইউজিবু সাকলাহা আলাল লিসানি ওয়া উসরাত নুতকি বিহা। বলছে ফাতানাফুরুল হুরুফি, তানাফুরুল হুরুফ মানে হলো ওয়াসফুন ফিল কালিমাতি, কালিমার মধ্যে এমন একটি গুণ, এমন একটি বিষয়, এমন একটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকা। ওয়াসফুন ফিল কালিমাতি, কালেমার মধ্যে এমন একটা গুণ, এমন একটা বিষয়,
এমন একটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকা, ইউজিবু যেই বিষয়টি, ইউজিবু সাকলাহা যেই বিষয়টি কালেমার উচ্চারণকে কষ্টকর করে তোলে, আলাল লিসানি জবানের উপর। আমি আবার বলছি, তানাফুরুল হুরুফ মানে ওয়াসফুন ফিল কালিমা, কালেমার মধ্যে এমন একটি বিষয় বিদ্যমান থাকা, ইউজিবু সাকলাহা যেই বিষয়টি কালেমাটাকে কষ্টকর করে তোলে, কালেমাটির উচ্চারণকে কষ্টকর করে তোলে, আলাল লিসান জবানের উপর। এক বাক্যে কি কালেমাটির উচ্চারণ করা কষ্টকর হয়ে যায়। আর কি ওয়া উসরান নুতকে বিহা, ওয়া উসরান নুতকে এবং কথা বলা কঠিন করে তোলে, ওয়া উসরান নুতকে কথা বলা কঠিন করে তোলে, বিহা বিহা মানে বিল কালিমাত, কালিমাটি প্রয়োগ করে কথা বলাটাকে কঠিন করে তোলে। তাহলে কি দাঁড়াচ্ছে, ফাতানাফুরুল হুরুফি ওয়াসফুন ফিল কালিমাতি, তানাফুরুল হুরুফ হলো কালেমার মধ্যে এমন একটি বিষয় বিদ্যমান থাকা, ইউজিবু সাকলাহা আলাল লিসান যেই বিষয়টি কালেমাটির উচ্চারণকে জবানের উপর কষ্টকর করে তোলে, নুতকে বিহা এবং কালেমাটি প্রয়োগ করে কথা বলাকে কঠিন করে তোলে। এটা হলো আমরা শাব্দিক তারজমা করলাম। তবে সহজ ভাষায় যদি বলা হয়, ফাতানাফুরুল হুরুফে, তানাফুরুল হুরুফ হলো ওয়াসফুন ফিল কালিমাতি কালেমার মধ্যে বিদ্যমান এমন একটি বিষয়, ইউজিবু সাকলাহা আলাল লিসান যেই বিষয়টি কালেমাটির উচ্চারণকে কষ্টকর করে তোলে, ওয়া উসরান নুতকে বিহা এবং কালেমাটি দ্বারা কথা বলাকে কঠিন করে তোলে। আরও যদি সহজ ভাষায় বলি, তাহলে তানাফুরুল হুরুফ হলো কালেমার মধ্যে বিদ্যমান এমন একটি বিষয় যার কারণে কালেমাটির উচ্চারণ কষ্টকর হয়ে যায় এবং কালেমাটি দ্বারা কথা বলা কঠিন হয়ে যায়। এটাকে বলা হয় তানাফুরুল হুরুফ। যেমন নাহবু আজ্জস্সু লিল মাউদিল খাসিন, যেমন শক্ত অমসৃণ খসখসে স্থানকে বলা হয় আজ্জস্সু। তাহলে এখানে র শিন শিন এই হরফটি দিয়ে, এই হরফগুলোর মাধ্যমে আজ্জস্সু কালেমাটা গঠিত হয়েছে। এটা আহলে লিসানদের কাছে এই আজ্জস্সু কালেমাটার উচ্চারণ এদের জন্য কঠিন কষ্টকর এবং আজ্জস্সু দিয়ে এই কালেমা দিয়ে কথা বলা তাদের জন্য কষ্টকর। ওয়াল হুহু এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। প্রথম এখানে 4টি হরফ দিয়ে এই কলমাটা গঠিত হয়েছে, হা আইন খ আইন। এই বর্ণ দিয়ে, এই হরফ দিয়ে এই কালেমাটা গঠিত হওয়ার কারণে এই কালেমাটা উচ্চারণ করা, এই কালেমাটি প্রয়োগ করে কথা বলা আহলে লিসান না, আমাদের কাছেও কষ্টকর হয়ে যাচ্ছে। তো ওয়াল হুহু লিনাবাতিন এমন উদ্ভিদ, তার আহুল ইবুলু যে উদ্ভিদ ওট ভক্ষণ করে, এমন উদ্ভিদকে বলা হয় আল হুহু। ওয়ান নুকাহ 3 নম্বর উদাহরণ হচ্ছে আন নোকাহ কালেমাটি। নোকাহটা কি, লিল মাইল আযবি সাফি স্বচ্ছ নির্মল মিষ্টি পানিকে বলা হয় আন নোকাহ। এই কালেমাটাও কিন্তু আহলে লিসানদের কাছে কষ্টকর। ওয়াল মুস্তাশজির এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। লিল মফতুলি ফাঁকানো রশিকে বলা হয় আল মুস্তাশজির। আল মুস্তাশজার লিল মফতুল পাকানো রশি, এ পাকানো রশিকে বলা হয় আল মুস্তাশজার। এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তাহলে আজ্জস্সু আল হুহু আন নোকাহু আল মুস্তাশজার এই কালেমাগুলোর মধ্যে
এমন একটি বিষয় পাওয়া গেছে, মানে এমন হরুফ দিয়ে এই কালেমাগুলো গঠিত হয়েছে, এই জাতীয় বর্ণগুলো একত্রিত হওয়ার কারণে এই কালেমাগুলো উচ্চারণ করা কঠিন হয়ে গেল। এই কালেমাগুলো প্রয়োগ করে কথা বলা আহলে লিসানদের কাছে কষ্টকর হয়ে গেল। সুতরাং এই কালেমাগুলোর মধ্যে তানাফুরুল হুরুফ বিদ্যমান রয়েছে, তানাফুরুল হুরুফ পাওয়া গিয়েছে। এজন্য আদ-দাসসু, আল হুফু, আন নুকাহু, আল মুস্তাশজারু এই কালমাগুলোকে ফসি কালমা বলা যাবে না। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।